আরেকটা ভিডিওতে যেটা আমি রিসেন্টলি রেকর্ড করেছি সেখানে টিম ওয়ার্কের কথা আমি বলছিলাম শেষের দিকে, এবং সেখানে বলেছিলাম যে টিম ওয়ার্ক নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, সেখানে আমি সেটা আলোচনা করব। সো আমাদের লাইফে আমরা টিম ওয়ার্কের বেনিফিটস আমরা বুঝি, কিন্তু কতটুকু বুঝি বা আমরা কি আমাদের লাইফে সেটাকে অ্যাপ্লাই করতে পারছি, ইউজ করতে পারছি। হোয়াট ইজ টিম ওয়ার্ক? টিম ওয়ার্ক হচ্ছে আমি নিজে কোনো একটা অবজেক্টিভকে সম্পূর্ণ করতে আমি আমার টিমের হেল্প নিচ্ছি, যে কোনো অবজেক্টিভ। এবার আমার যদি সেই প্রবলেমটা আমার ফ্যামিলি লেভেলে হয়, আমার ফ্যামিলির মধ্যে কোনো একটা প্রবলেম হচ্ছে, সেটা কোনো একটা ফ্যামিলি মেম্বারকে নিয়ে বা কোনো একটা ফ্যামিলি, আমাদের পুরো ফ্যামিলির একটা কমন প্রবলেম বা আমাকে নিয়ে, সেখানে আমার পুরো ফ্যামিলি সেই প্রবলেমটাকে সলভ করতে আমাকে হেল্প করছে, বা আমি এজ এ টিম মেম্বার অর ফ্যামিলি মেম্বার আমি অন্যদের হেল্প করছি। উই আর ওয়ার্কিং ইন এ টিম অ্যান্ড ট্রাইং টু সলভ দ্যার প্রবলেম। তো সেখানে তোমরা বুঝতে পারছো টিম ওয়ার্কের বেনিফিটটা কত। এবার সেখানে যদি এক একটা ইন্ডিভিজুয়াল, এক একটা ফ্যামিলি মেম্বার ভাবে যে আমার প্রবলেমে আমি কাউকে ইনক্লুড করব না, বা অন্য ফ্যামিলি মেম্বাররা যদি ভাবে যে আমি আমার ফ্যামিলি মেম্বার কেউ যদি প্রবলেমে থাকে তাহলে আমি সেখানে গিয়ে তাকে হেল্প করব না, অন্যরা আমরা হেল্প করব না, সেই সিচুয়েশনটা ভাবো। সো তোমরা এটাও জানো যে এই সিচুয়েশনগুলো আমাদের সোসাইটিতে আছে, আমাদের অনেক ফ্যামিলির মধ্যে সেটা হয় যে ফ্যামিলির মধ্যে কার মাথায় কি চলছে সে কেউ জানে না। ইন্ডিভিজুয়ালি অল আর সাফারিং, অল আর হ্যাভিং প্রবলেমস, বাট তার থেকে বেরিয়ে আসার জন্য আমরা টিম ওয়ার্ক হিসেবে কাজ করি না, এবং আমাদের নিজেদের প্রবলেমগুলো আমরা একে অপরের সাথে শেয়ার করি না। So you understand that sharing the problem with others and taking everyone on board to solve their problem. So this is one kind of teamwork in the family. Now come to the classroom where you are studying. You are thinking that how can I get more marks from more marks than others. So সেখানে মার্কস বেশি পাওয়া, কম পাওয়া, আরেকজন থেকে বেশি পারফর্ম করা, কম পারফর্ম করা, সেই করতে করতে আমরা কি হয়ে গেছি যে আমাদের যে ক্লাসরুমের যে একটা টিম ওয়ার্ক, সেখানে হয়তোবা পুরো ক্লাসরুমকে আমি টিম বানাতে পারছি না সব সময়, কিন্তু আমার একটা সার্কেল আছে, 5 পিপল, 6 পিপল, 4 পিপল, সেই মানুষকে নিয়ে, সেই ক্লাসমেটসগুলোকে নিয়ে আমি একটা টিমের মতো কাজ করি, বা তারা আমাকে একটা টিমের, আমরা সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করি। সেক্ষেত্রে আমরা একটা প্রজেক্টের উপর কাজ করতে পারি। ইন্ডিভিজুয়ালি হয়তো বা কোনো একটা প্রজেক্ট করতে 1000 রুপিস লাগবে, তো একজন 1000 রুপিস দেবে। ইটস বেটার দ্যাট ওয়েন উই আর ওয়ার্কিং ইন এ টিম, সেখানে আমরা একজন 5 জন থাকলে আমাদের 200 রুপিস দিয়ে হয়ে যাবে। সেম প্রজেক্ট, সেম ইমপ্লিমেন্টেশন, সেম আন্ডারস্ট্যান্ডিং, সেম লার্নিং। তাহলে দেখো সব কিছু সেম, বাট আমার যে কন্ট্রিবিউশন ফাইন্যান্সিয়ালি কম হয়ে গেল এক। দ্বিতীয় হচ্ছে আমরা টিমে কাজ করলে প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হবে। আমাদের টার্গেট কি? প্রবলেমটাকে সলভ করা, দ্যাট পার্টিকুলার প্রজেক্টের যে আইডিয়াটা, সেই অ্যাসাইনমেন্টটা, সেটাকে সলভ করা।